এবার ডেজার্টটা আমি একটু খেয়ে দেখবো। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে সাবু আর আম দিয়ে দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানাবো। চলো আমি রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো রেসিপিটা শুরু করি। এই ডেজার্টটা বানাতে আমার সাবু লাগবে। তো দেখো আমি মোটা দানা সাবু নিয়ে নিয়েছি 100 গ্রাম। দেখো এই মোটা দানা সাবুটা নিয়ে নিয়েছি। আর এই মোটা দানা সাবুটাই কিন্তু এই ডেজার্টটা খুব সুন্দর হয়। এবার সাবুটা আমি গামলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে আমি সাবুটা 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার এই জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এবার আমি সাবুটা 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আমি আমগুলো কেটে মিক্সার করে নেব। তো দেখো আমটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করে নিয়েছি। আর এই ডেজার্টটা বানানোর জন্য দেখো আমার মিছরি লাগবে। তো আমি এই মিছরি গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। এই মিছরিটা দিলে খেতেও ভালো লাগে আর পেটটাও কিন্তু ঠান্ডা করে এই ডেজার্টের। দেখো 15 মিনিট হয়ে গেছে আর সাবুটা ভিজে গেছে। এবার আমি সাবুটা রান্না করে নেব। প্রথমে উনানে আমি একটা কড়াই দিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি 500 ml গরুর দুধ দিয়ে দেব। তো 500 ml গরুর দুধ দিয়ে দিয়েছি। ভালো, এবার আমি দুধের মধ্যে সাবুগুলো দিয়ে দেব। তো আমি সাবুগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আর ভালো করে ফুটিয়ে জাল করে নেব। ওর মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। এই গুঁড়ো দুধটা দিলে এই ডেজার্টটা খেতে কিন্তু আরো ভালো লাগে। সাবুটা বেশ ভালো করে জাল করে নেব। দেখো আস্তে আস্তে সাবুটা ফুলে যাচ্ছে। ওর মধ্যে যে মিশ্রিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই মিশ্রিটা দিয়ে দেব। ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব। এটা মিষ্টি, ওর জন্য আমি অল্প করেই লবণ দেব, খুব বেশি লবণ দেব না। দিয়ে এবার ভালো করে ফুটিয়ে জাল করে নেব আর সাবুটা ভালো করে ফুটিয়ে নেব। দেখো আস্তে আস্তে সাবুটা গলে যাচ্ছে। 2টো এলাচ ফেটিয়ে দেব। এলাচটা দিলে একটা সুন্দর একটা গন্ধ আসে, তার জন্য দিয়ে দিলাম। এই সাবুর ডেজার্টটা উপবাসের দিন বা একাদশীর দিন এই সাবুর ডেজার্টটা বানিয়ে খেতে পারো। এটা কিন্তু পেটটাও ঠান্ডা করে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবার আমের পাল্পটা দিয়ে দেব। তো আমি 2টো আম নিয়ে নিয়েছিলাম, মিডিয়াম সাইজের, ওই আম দুটোই দিয়ে দিচ্ছি। দেখো সাবুগুলো সব ফুটে গেছে কত সুন্দর। তো আমার ডেজার্টটা বানানো হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে একটা বাটিতে তুলে নেব, তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। আর আমি আম ছোট ছোট পিস পিস করে কেটে রেখেছিলাম, ওই আম আমি উপর থেকে একটু দিয়ে দেব দেখতে ভালো লাগার জন্য। উপর থেকে 2টো চেরি ফল দিয়ে দেবো। এটা দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর লাগছে দেখ। তো দেখো ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে, যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা। তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি।